আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd প্রবলেম নাম্বার 1175 সলভ করব। Array change 1. Write a program that reads an array in 20. After change the first element by the last, the second element by the last but 1, etc. up to change the 10th to the 11th element. Print the modified array. এই প্রবলেমে আমাদের 20 সাইজের একটা অ্যারে এর ভ্যালুগুলো ইনপুট নিতে হবে। এরপর আমাদের প্রথম ইন্ডেক্সের ভ্যালুর সাথে লাস্ট ইন্ডেক্সের ভ্যালুকে সলভ করতে হবে। দ্বিতীয় ইন্ডেক্সের সাথে 19তম ইন্ডেক্স, এভাবে আমাদের 10ম ইন্ডেক্সের ভ্যালুকে 11তম ইন্ডেক্সের ভ্যালু দ্বারা সলভ করতে হবে। বিষয়টা কীরকম আমি একটু দেখাচ্ছি। আমাদের হচ্ছে ইন্ডেক্স নাম্বার কত, 0 থেকে শুরু হবে, 1 2 3, এভাবে চলতে চলতে কত হবে, 17 18 এবং 19তম ইন্ডেক্স পর্যন্ত চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, 0 ইন্ডেক্সের সাথে 19তম ইন্ডেক্সের ভ্যালুকে কি করতে হবে, সোয়াপ করতে হবে। তাহলে এই সোয়াপিং এর কাজ আমরা করতে পারি একটা টেম্প ভেরিয়েবলের মাধ্যমে। এটা আমরা পরবর্তীতে দেখব। এই 1তম ইন্ডেক্সের ভ্যালুর সাথে 18তম ইন্ডেক্স, 2তম ভ্যালুর সাথে আমাদের কত, 17তম, এর সাথে এভাবে 16তম ইন্ডেক্সের ভ্যালুকে আমরা কি করব, সলভ করতে থাকবো। এই কাজটা আমরা সোয়াপ করে আমাদের নতুন যে অ্যারেটা তৈরি হবে সেই অ্যারেকে আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট মডিফাইড অ্যারে, এই কাজটা আমাদের বলেছে। ওকে, এরপর ইনপুট সেকশনে যেটা বলছে, দি ইনপুট কন্টেন্স 20 ইন্টিজার নাম্বার, পজিটিভ অর নেগেটিভ। তাহলে ইনপুটে 20টি ইন্টিজার নাম্বার থাকবে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আউটপুট ফর ইজ পজিটিভ অফ দি অ্যারে ইন প্রিন্ট ইন আই ইজ ইকাল টু ওয়াই। এখানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া আছে কিভাবে আমাদের প্রিন্ট করতে হবে সেটা। ওয়ার আই ইজ দি অ্যারে পজিশন, আই হচ্ছে অ্যারে পজিশন, এবং ওয়াই ইজ দি নাম্বার স্টোরড ইন দি পজিশন, এবং ওয়াই হচ্ছে কি ওই পজিশনে কোন নাম্বারটা স্টোর রয়েছে সেটাকে নির্দেশ করে। এখানে আমরা ইনপুট স্যাম্পল দেখতে পাচ্ছি। ফার্স্ট ইন্ডেক্স অর্থাৎ 0তম ইন্ডেক্সের রয়েছে 0, 1 ইন্ডেক্সে রয়েছে -5, এভাবে 18তম ইন্ডেক্সে 63 এবং 19তম ইন্ডেক্সে 230 রয়েছে। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী 0 ইন্ডেক্সের যে 0 ভ্যালু রয়েছে সেটাকে আমাদের 19তম ইন্ডেক্সে পাঠিয়ে দিতে হবে। এই জন্য আমাদের 19তম ইন্ডেক্সে 0 প্রিন্ট করছে। এরপর রয়েছে ফার্স্ট ইন্ডেক্সে -5 রয়েছে, সেটা 18তম ইন্ডেক্সে এখানে প্রিন্ট করা হয়েছে। এভাবে যেটা রয়েছে হচ্ছে 19তম ইন্ডেক্সে সেটা হচ্ছে কি প্রথমে এখানে প্রিন্ট করে দিয়েছে। তারপরে 18তম ইন্ডেক্সের ভ্যালুকে n1 এ আমাদের প্রিন্ট করে দিয়েছে। তো এই কাজটা আমাদের করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি কোড ব্লকসে যাচ্ছি। একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেব, ফাইলটা সেভ করে নেব। Beecrowd, দুঃখিত, Beecrowd 1175.cpp। ওকে, এরপর সি প্লাস প্লাসের জেনারেল ফরম্যাটটা তৈরি করে নেব। আমাদের জেনারেল ফরম্যাট তৈরি করা শেষ। এখন আমরা অ্যারেটা ডিক্লেয়ার করে নেব। আমাদের ইন্টিজার টাইপের অ্যারে হবে। অ্যারের নাম দিলাম হচ্ছে n এবং এর সাইজ হবে কত, 20। এরপর আমরা একটা ফর লুপের সাহায্যে অ্যারে এলিমেন্টগুলোকে আমরা কি করতে পারি, ইনপুট নিতে পারি। ইনপুট দি অ্যারে এলিমেন্ট, আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 থেকে চলবে, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। i লেস দ্যান 20 পর্যন্ত, অর্থাৎ 19তম পর্যন্ত চলবে ইন্ডেক্স, এবং প্রত্যেকবারে এক করে ইনক্রিমেন্ট হবে। এই ফর লুপের মধ্যে আমরা সিন এর মাধ্যমে ইন অ্যারে এর ভ্যালুগুলোকে কি করব, ইনপুট নিব। এরপর আমরা যে কাজ করব, সোয়াপ দি অ্যারে এলিমেন্টস। ওকে, আমরা আরেকটা ফর লুপের সাহায্যে অ্যারে এলিমেন্টগুলোকে কি করতে পারি, সোয়াপ করতে পারি। ইন্টিজার i ইজ ইকুয়াল টু, এখানে একটু খেয়াল রাখবেন, i ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা কত পর্যন্ত যাবো, i লেস দ্যান 10 পর্যন্ত যাবো, এবং কি করবো, i প্লাস প্লাস। এই লুপের মধ্যে আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা টেম্প ভেরিয়েবল ডিক্লেয়ার করবো শুরুতে। ইন্টিজার টেম্প ইজ ইকুয়াল টু, আমরা কি করব, 0তম ইন্ডেক্সের মানকে প্রথমে কি করব, এখানে আমরা 0কে না বলে আমরা কমনলি কি বলতে পারি, i তম ইন্ডেক্সের ভ্যালুকে টেম্প ভেরিয়েবলের মধ্যে প্রথমে স্টোর করব। তাহলে ইন, এখানে কি লিখবো, i। এরপর ইন i তম ইন্ডেক্সে আমরা কি করব, লাস্টের এলিমেন্টকে আমরা কি করব, স্টোর করব। তো লাস্টের এলিমেন্ট আমরা কিভাবে পেতে পারি, আমরা n 19 মাইনাস i যদি করি তাহলে আমরা লাস্ট এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। এরপর ইন 19 মাইনাস i তম ইন্ডেক্সে আমরা টেম্প ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমরা স্টোর করেছিলাম সেটাকে আমরা এখন রেখে দেবো। এখানে আমি লিখে দেবো কি, টেম্প। এরপর জাস্ট আমাদের মডিফাইড অ্যারেটাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তো আরেকটা লুপের সাথে আমরা কি করবো, প্রিন্ট দি মডিফাইড অ্যারে। ওকে, আরো একটা ফর লুপ ইউজ করবো আমরা। ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 থেকে i লেস দ্যান 20 পর্যন্ত চলবে, এক করে ইনক্রিমেন্ট হবে। এই আউটের মাধ্যমে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ফলো করে আমরা এগুলো প্রিন্ট করে দিতে পারি। এখান থেকে মেসেজটা কপি করে নেব, এখানে আমি পেস্ট করে দিচ্ছি।
আমাদের এখান থেকে এখান পর্যন্ত ডাবল কোটেশনের মধ্যে, এরপর জিরোকে রিপ্লেস করে দিতে হবে আই দ্বারা, এরপর এখান থেকে ডাবল কোটেশন শুরু হবে, এখান পর্যন্ত যাবে, এরপর 230-এর জায়গাতে আমাদের এন একদম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে আমাদের প্রিন্ট করতে হবে, এরপর একটা ইনলাইন দিয়ে দেবো। ওকে, আমাদের কাজ শেষ। আমরা এখন কি করতে পারি, রান করে দেখতে পারি। ওকে, আমাদের কোড রান হয়েছে। আমরা 20টা ভ্যালু আমরা ইনপুট দিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দুঃখিত 13 14 15 16 17 18 19 20। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি 0তম ইন্ডেক্সে 20 চলে গেছে, 19তম ইন্ডেক্সে 1 চলে গেছে। আমরা এখান থেকে মিলাই দেখতে পারি আমাদের কোড সঠিকভাবে আউটপুট দেখাচ্ছে। আমরা এটা সাবমিট করে দিব। এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে C++17 সিলেক্ট করবো, অল সিলেক্ট, টেস্ট, সাবমিট। হ্যাঁ, আমাদের কোড অ্যাকসেপ্টেড। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।